পাক সেনার সমালোচনা করেছে, কিন্তু স্বাধীন দেশে ভারতীয় সেনা বিজেপির কথায় আন্দোলনের মঞ্চ ভাঙতে আসছে, এটা হতে পারে? ভারতীয় সেনাকে বাংলাদেশে পাক সেনার অত্যাচারের তুলনা বিতর্কে এই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। আমি কালকে পরিষ্কারভাবে পাক সেনাবাহিনীর সমালোচনা করেছি ঢাকার ঘটনার পরিপ্রেক্ষিতে। আপনারা বলতে পারেন যে সেই ঘটনার সঙ্গে এই ঘটনার তুলনা হয় কিনা, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু একটা স্বাধীন দেশের সেনা, তারই নাগরিকদের ওপর গুলি চালানো, একটা স্বাধীন দেশের সেনাদের, ভারতীয় সেনারা আমাদের কাছে অত্যন্ত সম্মানের। কিন্তু যদি কোনো বিজেপির কথায় আমাদের আন্দোলনের মঞ্চ যদি কেউ ভাঙতে আসে, তো স্বাধীন দেশে এটা কি ঘটতে পারে? আমি তো এই কথাটা বলেছি। এই কথাটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করে বিশেষ কিছু বিজেপি করতে পারবে বলে আমার মনে হয় না। বাংলা ও বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার বিধানসভায় সরকারি প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আর তা নিয়ে বলতে উঠে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 1971 সালের 25শে মার্চ বাংলাদেশে যে সেনা অভ্যুত্থান হয়েছিল, যেভাবে নির্বিচারে বাঙালিদের হত্যা করা হয়েছিল, সোমবার কলকাতায় সেনাবাহিনীর ভূমিকা সেই ছবিটা আরও একবার মনে করিয়ে দিয়েছে। ব্রাত্য বসুর এই মন্তব্যের প্রতিবাদে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় সেনা জিন্দাবাদ বলে বিধানসভার ভিতরেই স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা। এরপরই শুভেন্দু অধিকারীকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মার্শাল ডেকে বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেন অধ্যক্ষ। পাকিস্তানের দালাল ছাড়া কেউ নয়। ব্রাত্য বসুর বক্তৃতা শুনুন আপনি। বলছে সামরিক বাহিনী রাজনৈতিক কারণে কাল তৃণমূলের অবৈধ স্ট্রাকচার ভেঙেছে। বলছে বাংলাদেশে যে সামরিক কূ হয়েছিল, কালকে সেই রকম সামরিক বাহিনীকে লাগিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় বলছে মমতা ব্যানার্জিকে দেখে ভয়ে ভারতীয় সেনা পালিয়েছে। এর থেকে দেশ বিরোধী কথা আর হতে পারে। হরিদেবপুর থানা এলাকায় ডায়মন্ড পার্কে এক যুবকের রহস্য মৃত্যু। নির্মীয়মান বহুতলের নিচ থেকে তার দেহ উদ্ধার হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য দেবেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, ঘটনাস্থলে হোমিসাইড শাখা এবং কলকাতা পুলিশের স্নিফার ডগ নিয়ে আসা হবে এবং এই হচ্ছে সেই ঘটনাস্থল। যে ঘটনাস্থল দেখতে পাচ্ছ, সেখানে হরিদেবপুর থানার পুলিশ তারা এসছেন এবং যে জায়গায় দেহ উদ্ধার হয় সেখানে কিন্তু ঘিরে রাখা হচ্ছে। আজকে দুপুর 3:30টার পর পুলিশের কাছে খবর গিয়ে পৌঁছায় এবং স্থানীয়রা জানতে পারেন যে এখানে এক যুবকের দেহ পড়ে রয়েছে এবং খুন বলে অভিযোগ উঠেছে এবং সেই মতো কিন্তু গোটা ঘটনাস্থলটিকে ঘিরে রাখা হচ্ছে। এটি ডায়মন্ড পার্ক এলাকা, হরিদেবপুর থানার। এবং এই যে নির্মীয়মান বহুতল, সেই নির্মীয়মান বহুতলের একেবারে নিচের দিকে দেহ পাওয়া যায় বছর 19-এর এক তরুণের। এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু একেবারে প্রচুর সংখ্যায় পুলিশ যেমন এসে পৌঁছেছে এবং পাশাপাশি কিন্তু হোমিসাইড শাখা, স্নিফার ডগ সবটাই নিয়ে আসা হচ্ছে। এবং কি কারণে পুলিশ ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে, খুনের অভিযোগ তুলছে তার পরিবার। তোমাকে ধন্যবাদ।